তিনি অত্যন্ত আন্তরিক। তিনি বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন। তার কথাবার্তার মধ্যে আন্তরিকতা, মানুষকে মূল্যায়ন করা, এবং তিনি অত্যন্ত মূল্যবোধের রাজনীতি করছেন। সেখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে তার সহধর্মিণী, এমনকি তার কন্যাকে টার্গেট করে নানান ধরনের বক্তব্য প্রদান করছে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ। এটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে, কর্মীবৃন্দকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব অর্পণ করেছেন। এটি একটি গুরু দায়িত্ব। আমি রাজনৈতিক সুস্থতা এবং একই সাথে সৃজনশীল রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। তবে আমি লক্ষ্য করছি যে গণ অভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নির্বাচিত এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, তাদের বিরুদ্ধে আপনি গালিগালাজ করতেছেন। এইটা তো ভাই প্রশ্রয় দেওয়া যায় না। অনেক দেওয়া হয়েছে। আপনি মোটামুটি 50টি জায়গায় গিয়েছেন, কেউ কিছু বলে নাই, কিন্তু 51তম জায়গায় গিয়ে কেউ যে আপনাকে এই গালিগালাজের জন্য মোকাবেলা করবে না তার নিশ্চয়তা কি? আমরা কত সময় কন্ট্রোল করব বলেন? কতজনকে কন্ট্রোল করা যায়? কারণ একজন এমপিকে লাখ মানুষ ভোট দিয়েছে, হাজার হাজার মানুষ ভোট দিয়েছে। আমি না একটা অংশকে কন্ট্রোল করলাম, বাকিদেরকে কি করবেন? সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে দেখেন, সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে? এটি তো হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা, হ্যাঁ, গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, কিন্তু আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাফ হয়ে যায় না। সুতরাং গণ অভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার খেসারত দেয়া লাগবে। আর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে রাশিদ ভাই, এনসিপি নেতৃবৃন্দ এবং জামাত ইসলাম যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং যেভাবে চরিত্র গ্রহণ করছে, তা থেকে আপনিও রেহাই পাচ্ছেন না, এই বিষয়টা যদি বলতেন। দেখেন, এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে, এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয়, এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণ অভ্যুত্থানের হুমকি দেয়, এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন, তাহলে কিন্তু তার উত্তর জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। আপনারা সরকারের নির্বাচিত মন্ত্রীদেরকে আপনারা গালিগালাজ করবেন,
আর বলবেন যে আমরা কিছু বলতে পারবো না, এটা তো ভাই হয় না। সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত সেগুলো শক্তভাবেই মোকাবেলা করা হবে। ভাই একটা ছোট্ট প্রশ্ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারে এমন খবর আমরা গণমাধ্যমে পেয়েছি। বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভাবছে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে এটি আমি বিশ্বাস করি না। দেখেন, যদি শেখ হাসিনা পালিয়ে না যেত সেক্ষেত্রে অন্য কিছু করতে পারত। যেহেতু পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা মনোবল হারিয়েছে। আমি বাংলাদেশে এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীরা আছে তারা কেউ জুলুমের শিকার হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আমার এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আমি যদি পাল্টা এখন মেরুদণ্ড কারোর ভেঙে দিই আমার এই ব্যথা কি কমবে? ঠিক আমরা এই সহনশীলতা এবং ধৈর্যশীলতা রাজনীতি করছি, কিন্তু যদি সরকারের এই সহনশীলতা আন্তরিকতাকে কেউ দুর্বলতা মনে করে তাহলে ভুল করবে। সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, যারা বর্তমানে বিরোধী দল তারাও যদি মনে করে যে আমরা সরকারের প্রধানের মুখ থেকে আমরা তো মিষ্টি কথা শুনছি আর আমরা তো গণঅভ্যুত্থান হুমকি দিয়ে আমাদের কিছু হচ্ছে না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামাত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে কি বলেছিল? জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমি এতটুকু স্পষ্ট করতে চাই, জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। এবং ইতিমধ্যে তাদের এই আন্দোলন হুমকি ধামকি দেখে মানুষ হাসাহাসি করতেছে, যেখানে সরকারি দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে তিনি এই দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, সেখানে জামাতের এমপিদের কর্মকাণ্ড দেখেন নাই। কেউ চায় পর্দা, কেউ চায় ওভেন, আবার কেউ চায় গাড়ি, কেউ চায় অফিস। এগুলো তাদের কমিটমেন্ট ছিল। নির্বাচনের আগে বলেছিল যে ক্ষমতায় গেলে আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না। এখন তারা বলছে যে সরকারের একজন এমপি যে সুযোগ সুবিধা পায় আমিও তাই পাবো। তাহলে আপনি কিভাবে বিরোধী দল থাকবেন? সরকারের সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে নিয়ে বিরোধী দল হিসেবে থাকা যায় না। মানুষ এই বিরোধী দলকে বিরোধী দল হিসেবে মানতেছে না, এই জন্য প্রতিনিয়ত তারা গণঅভ্যুত্থান হুমকি দিচ্ছে। কেউ কেউ বলছে যে একদিনের মধ্যে সরকার পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে নাকি পতন ঘটিয়ে দিবে। আমি দেখলাম যে কর্নেল অলি সাহেব তিনি বললেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন নিশ্চিত হবে। নামেন না কেন? নিষেধ করেছে কেউ? আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম, আজকেও বলছি, এই যে 11 দলীয় জোট, এখন তো 9 দলীয় জোট, এই জোটের মধ্যেই তো প্রতারণা। আপনাদের ভাঙন শুরু হয়ে গেছে। আগে নিজেদের পতন ঠেকান, এরপরে বিএনপির পতন ঘটাইতে আইসেন। আপনাদের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। বরং এতটুকু বলতে চাই, এই বাংলাদেশে জামাত ইসলাম যে রাজনীতি করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যে কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ষড়যন্ত্র করছে। জামাত এবং এনসিপি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ।